গুড মর্নিং গাইস। তো কালকে আমি আর মুখ ধুতেই পারিনি, যাই হোক এই যে হাসছে ছেলে আর আমরা জাস্ট এখন উঠলাম। কটা বাজে এখন? 7:30 বাজে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। তো দেখতে থাকো ভিডিওটা, আর বাইরের কি নজারাটা ওটা দেখাবো না। তো এটা হচ্ছে আমাদের শিলংয়ে ফার্স্ট মর্নিংয়ের ভিডিও। তো ফার্স্ট ডে, সরি ভুল বললাম, ফার্স্ট ডে ভিডিও। তো আজকে কি করব না করব আর কোথায় যাব, যেহেতু ভিডিওগুলো বড় বড় হয়ে যাবে এই জন্য আমি এক একটা পার্ট করে দিব, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এক এক জায়গায় একটা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মোটামুটি রেডি এখন হচ্ছে। তো এই জ্যাকেটটা নিয়েছিলাম আগের বার, তো এখন এই জ্যাকেটটা পরবো আজকে ফার্স্ট। আর এই জল খেয়ে নিই। এই আমার ছেলে আমার দিকে কেন রেডি হচ্ছে না, ও রাগ করতেছে, ওই তো গেঞ্জি পরছে। তো দেখতে থাকো, এক্ষুনি বেরিয়ে যাবো। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমি একবার চলে যাব উপরে, ওখানে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট কি করেছে না করেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। এদিকে আমি দাদার সঙ্গে কথা বলছিলাম, আমার সঙ্গে মানে জানোই তো দাদা বোনের কী হয়, দুজনে খুঁটোখুটি হয়। তো এটাই আমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো চলো উপরে। তো এখন যাব ব্রেকফাস্ট করতে, জানি না চা আর কি করছে। তো চলো দেখি। তো কিচেন হবে না। क्या पका रही हो? तो हमारे लिए बन रहा है पराठा और चाय। तुमको खाना पकाना नहीं आता? आता था তো এখানে না সব হোটেলেই মানে পিকার মিট পাওয়া যায়। তো এটা আমাদের একদম ভালো লাগে না, আর এইসব তো আমরা খাইও না। তো আমরা রাস্তায় ভাবছিলাম যদি বাঙালি হোটেল থাকে তো আমরা খাবো। তো এর জন্য আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর আমরা বলে দিয়েছিলাম কেমন খাবো। আর এই জন্য রাত্রেবেলা করে আমরা নিজেরাই রান্না করে খেয়েছি, কারণ আমাদের মেনুটা দিয়েছিল, মেনুটার মধ্যে ওটা ছিল। এর জন্য আমরা মনটা কেমন করছিল, এই জন্য আমরা অর্ডারই করিনি। তার জন্য বলেছি আমরা নিজেরা রান্না করে রাত্রেবেলা নিজেরাই খাবো। তো আজকের ব্রেকফাস্টে আছে লচ্ছা পরাঠা উইথ স্পাইসি আলু সবজি। টাটার ফ্যান হয়ে গেলাম। ফোন আমি এখন খুললাম। তো দেখতেই পাচ্ছ, এই দেখো কালকে প্রণাম করতে বল দেখি। তো নজারাটা একবার দেখো। আমরা এখন এই যে আমাদের এই যে, আর এই ভিউজটা দেখতে পাচ্ছ, গুটি গুটি বাড়ি, আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ। আর আমরা এখন এদিক দিয়ে বেরো যাবো। এই যে আমাদের গাড়ি আসছে। এই হোটেলের দাদা রান্নাটা খুব ভালো হয়েছে। লামা হোম স্টে, এটা হচ্ছে হোটেলের নাম। লামাম কারো নাম হবে, ওর ছেলের নাম হবে। গাড়ি ছাড়লো, জয় হচ্ছে কামাখ্যা। তো এই যে আমরা এখন যাচ্ছি। তো এই দেখো সবাই বসে গেছে। তো চলো, हम लोग सामने बैठे हैं, ये लोग पीछे में बैठे हैं। चलो अब यूट्यूब तक अभी जो ऑफ कर दो ना, 3 स्पॉट है ना, हम वो जा रहे हैं देखने। तो ये है ब्लॉग। मेरे हिंदी जो यूजर है उसके लिए, उसको बांग्ला समझ में नहीं आते, तो उसको मैं अभी शिलोंग में हूँ। तो चलो। তো তোমরা সবাই দেখলে আমি এবার হিন্দিও বলছি। তো এটা আমরা সবাই মিলে মানে মজা করছিলাম। দেখো আমি হিন্দি টুটে ফুটে যেরকম করে পারি এরকম করে বলবো। তো তোমরা আবার এটাকে কেউ সিরিয়াসলি নিও না, কারণ আমরা তো হিন্দি সেরকম একটা পারি না। তো আমি তার জন্য মজা করছি। আর
মানে মজা করার জন্য হিন্দিটা আমি বলছি মধ্যেখানে। আর ওরা এদিকে তো সব নেপাল, মানে ওরা তো অন্য জাতি না, মানে নেপালি না কিন্তু কিন্তু অন্য জাতি। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো, কী জাতি আর কেমন ড্রেস, কেমন খাওয়া, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু এক একটা ভিডিওতে এক একটা করে বলবো। তো আমরা ফার্স্ট যাচ্ছি হলো মিউজিয়ামে। তো চলো মিউজিয়ামে কি কি দেখবো না দেখবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আমরা যাবো মিউজিয়ামে। তো এটা এর নাম কি মিউজিয়াম বলে, এর নাম কি মিউজিয়াম বললো? তো যাই হোক, এখন এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর এরকম একটা কার্ড দিল সবাইকে, আমরা সবাইকে এরকম একটা কার্ড দিয়েছে। তো চলো, তো এখানে আবার ফটো তোলা যাবে, ভিডিও করা যাবে, কিন্তু ওইখানে হচ্ছে তোলা যাবে না। দেখো, তো মিউজিয়ামটা খুবই সুন্দর। আর এখানে ফটো তোলা অ্যালাউ, তো ওইখানটায় ফটো তোলা অ্যালাউ না, এন্ট্রির পরে যে জায়গাটা ওটা খুব সুন্দর সুন্দর করে এক একটা জিনিস তৈরি। আর এখানে ঢুকতে 40 টাকা করে নিয়েছে এক একজনের, আধার কার্ড, জেরক্স, নাম, এন্ট্রি, অনেক কিছুই। আর এই মিউজিয়ামে না ব্যাপারটা কি বলো তো, এখানে ঢুকতেই এন্ট্রি ফিস 40 টাকা করে। আর ঢুকতে যে সামনে পোর্শনটা, ওইখানে হচ্ছে ফটো তোলা মানা। আর একটা প্রথমে একটা দেখবা আমার ভিডিওতে শব্দ হচ্ছে, বাঁশি বাজাচ্ছিলো, ওটা আমাকেই বলছে, কারণ আমি ফট করে মোবাইলটা বের করছিলাম, ওই জন্য আমাকে মানা করছে, অ্যাপে ভিডিও মত করো। তো তারপর আমি মোবাইলটা ঢুকিয়ে দিয়েছি, তারপর এখানে পারমিশন নিয়ে তারপরে ভিডিও করেছি। আর দেখতেই পাচ্ছ এগুলো সব আমাদের ইন্ডিয়ান যে ড্রেস আপ থাকে আর ওগুলো। আর এই আমি তো অত শত জানি না ব্যাপার, মানে এত কিছুর ব্যাপারে। তো তারপরে যতটা আমি জানি অতটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে অরিজিনালও কতগুলো জিনিস আছে, তো ডেমো আছে, সেগুলো এখান থেকে বেরোর পরেই ওগুলোও দেখতে পাবে তোমরা। আর যত সব ন্যাশনাল অ্যাওয়ার্ড বা যত সব এয়ারফোর্স ছিল আগে, যেগুলো আর এখন বেঁচে নেই, সেগুলোরও ছবি টবি দেওয়া আছে। তো দেখো তোমরা, এটা এক্সপ্লোর করবো। তো দেখতেই পাচ্ছ এই যে। আর মেন আকর্ষণ বাচ্চাদের যেটা সব থেকে প্রিয় প্লেন। এখন মিউজিয়াম থেকে বেরোয় সামনের দিকে এগিয়ে আসছি। আর দেখো এইসব জায়গা বাচ্চাদের জানোই তো কতটা প্রিয়। আমার ছেলে মানে পাগল হয়ে গেছে এইসব জিনিস দেখে। আর চলো দেখতে থাকো ভিডিওটা। আর খুবই সুন্দর জায়গা থেকে আমরা বেরিয়ে এখন ওই দিকটা যাবো। দেখতে পাচ্ছ ওই দিকটা, ওটা সব থেকে বড় প্লেন। আরও অনেক কিছু আছে, কিন্তু একদিন হয়তো আমাদের যেহেতু আমরা অন্য জায়গাও যাবো। তো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর একটু ওটা দেখে ও পাশটা দেখবো, একটু বেরিয়ে যাবো। আমাদের সময় নিয়ে আসিনি, নাহলে এখানে মানে এখানে সারাদিন থাকলেও মানে শেষ হবে না, এত সুন্দর জায়গা। আর সত্যি খুবই সুন্দর, এখানে সারাদিন থাকার মতন প্লেস আছে, বসা আর গল্প করা, আড্ডা করা।
অসম জায়গা, অসম দেখো। তুমি নামো 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 নামো। বেরিয়ে যাবো, চলো। আর ভিডিওটা কেমন লাগলো আর কোথা থেকে কে কে দেখছো এটা কমেন্টে অবশ্যই বলো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।